পান্তা ভাত দিয়ে এত সুন্দর জিলাপির প্যাঁচ দেখেছেন কখনো? দেখে নিন, শিখেও নিন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বেঁচে যাওয়া পান্তা ভাতগুলো আর ফেলে দেইনি, রেখে দিয়েছিলাম। ভাতগুলোকে ব্লেন্ড করে একটা বাটিতে রেখে দিয়েছিলাম। তার ভিতরে একটা ডিম ভেঙে দিলাম, সাথে দিয়েছিলাম গুঁড়া দুধ, তার সাথে 1 চিমটি পরিমাণে লবণ, কারণ পান্তা ভাত বলে কথা। তার সাথে একটুখানি তেল মিশিয়ে দিলাম। তেলের পরিবর্তে এখানে ঘিটা ব্যবহার করা হলে আরো বেশি ভালো হতো। ইনস্ট্যান্ট আমার কাছে যা ছিল আমি তাই দিলাম। প্যাকেটের তিল ছিল ঘরে, তাই বের করলাম। সেখান থেকে হাফ কাপ পরিমাণ তিল আমি এই ডোয়ের সাথে মিশিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নিতে হবে সবগুলো উপকরণ। এই ডোয়ের সাথে বেকিং পাউডার একটু দিয়ে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এরপরে ভালো করে মিশানোর পরে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম এই ডোটা। এবারে একটা পলি ব্যাগ নিয়েছিলাম, আর পলি ব্যাগের ভিতরে ডোগুলো দিয়ে তারপরে আমি এই পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপির আকৃতি তৈরি করছি। আমি এতটা এক্সপার্ট না জিলাপি বানানোর জন্য, যার কারণে একটু আমার সময় লাগছে। আর পেঁয়াজটা ওইভাবে মনে হয় ভালো হয়নি, তবে চেষ্টা করেছি যতটুকু হয়েছে। এক পাশটা ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে। প্রথমবারে বেশ ভালোই হয়েছিল, সেকেন্ডবারে দিতে যাওয়ার সময় দেখলাম যে পলিব্যাগে দুটো ছিদ্র হয়ে গেছে, যার কারণে দুই দিক থেকে পড়ছিল। এই জন্য দ্বিতীয়বারটা অতটা ভালো হয়নি। আবার পরে পলিব্যাগ চেঞ্জ করে আবার দেয়া শুরু করলাম, তো পরের গুলো ঠিকঠাক মতো হয়েছে। পান্তা ভাত যখন ব্লেন্ড করেছিলাম তখন মনে হচ্ছিল আমি মাসকালাই ব্লেন্ড করছি, আর এই জিলাপিটা মাসকালাই দিয়েই তৈরি করে। এই বড় জিলাপিটাকে আমরা আমিত্তি বলতাম এক সময়, এখন আর পাওয়া যায় না। মাসকালাই দিয়েই বড় বড় আমিত্তিগুলো তৈরি করতো। তো যখনই বাড়ি যাই এগুলো খুঁজি, কিন্তু পাই না, সেই আগের মতো আর এখন নাই। তো যাই হোক, কয়েকটা বড় বড় বানিয়ে নেওয়ার পরে এবার ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি কতগুলো একসাথে। আর এই ছোট ছোট গুলো দেখতেও না অনেকটা সুন্দর লাগছে। এভাবে আমার সবগুলো জিলাপি বানানো হয়ে গেছে। এই যে সবগুলো আমি একটা প্লেটে উঠিয়ে রাখলাম। মোটা মোটা কয়েকটা আছে আর ছোট ছোট কয়েকটা আছে। এখন আমি শিরা তৈরি করব, তার জন্য আমি 2 কাপ পরিমাণে পানি নিয়েছি একটা কড়াইতে, আর একটু এলাচ দিয়ে নিয়েছিলাম এখানে, আর সাথে চিনি দিয়েছিলাম 1 কাপ পরিমাণে। এবার চিনি পানির সাথে মিশিয়ে আমি একটা শিরা তৈরি করব এখানে। এর জন্য কিছুক্ষণ চুলায় রেখে তারপর নাড়তে হবে। যখন শিরাটা একটু ঘন হয়ে আসবে তখন এই ফুটান্ত শিরার ভিতরেই জিলাপিগুলা দিয়ে দিতে হবে। চুলা থেকে আর আমি নামাবো না, সামান্য আঁচে এই শিরাগুলো ফুটতেছে আর আমি উপর থেকে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। তো জিলাপি দেওয়ার পরেও কিছুক্ষণ একটু জাল দিয়ে নেব হালকা আঁচে। আর চুলোতে রেখে জাল দেওয়ার কারণেই শিরাগুলো জিলাপির গায়ে লাগবে, যার কারণে জিলাপির ভিতরে শিরাগুলো ঢুকে যাবে আর অনেকটা মিষ্টি হয়ে যাবে। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে একদম ঘন ঘন হয়ে গেছে শিরাটা, আর জিলাপির গায়ে লেগে গেছে। তো এখন আমি নামিয়ে ফেলবো। অনেকটা মজা হয়েছিল, অনেকটা স্বাদ হয়েছিল। পান্তা ভাত দিয়ে যে এত সুন্দর জিলাপি তৈরি হয় তা আগে তো ভাবতেও পারিনি। যাই হোক, বানিয়ে ফেললাম। সত্যি তুলতুলে নরম হয়েছিল জিলাপিটা। যাই হোক, বানিয়ে ফেললাম। আপনাদের জন্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।